বাঙালির একটি প্রিয় ও ঐতিহ্যবাহী রেসিপি হলো বাসন্তী পোলাও। বিভিন্ন উৎসব বা অনুষ্ঠানে এই বাসন্তী পোলাও বানানো হয়। এর মন মাতানো গন্ধ ও অভিজাত স্বাদ যা তাকে অনন্য করে তোলে। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনির নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। ঝরঝরে বাসন্তী পোলাও বানানোর জন্য আমি 400 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটাকে খুব ভালোভাবে হালকা হাতে 2 থেকে 3 বারের মতো ধুয়ে নিতে হবে। এই গোবিন্দভোগ চাল খুব বেশি ধোয়ার দরকার নেই। খুব বেশি ধুলে চালের যে সুন্দর গন্ধটা আছে সেটা চলে যেতে পারে। চাল ধোয়া হয়ে গেলে খুব ভালোভাবে চালের জলটাকে ঝাড়িয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে চালগুলোকে শুকাতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো নিউজ পেপারের ওপরেও চালটাকে ছড়িয়ে দিয়ে শুকিয়ে নিতে পারেন। 20 থেকে 30 মিনিট সময় ধরে শুকিয়ে নিলেই চালটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে। আর নিয়েছি কিছুটা কাজু, আর 4-5টি মতো লবঙ্গ, 2টি দারচিনি, 4টি মতো ছোট এলাচ, 2 ইঞ্চি আদা, 2টি তেজপাতা, 3 থেকে 4টি মতো কাঁচা লঙ্কা ও কিছুটা কিশমিশ। আর একটি পাত্রের মধ্যে 3 থেকে 4 চামচ মতো আমি এখানে ঘি নিয়ে নিয়েছি। আর নিয়েছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রটা একটু হালকা গরম হলেই আমি এখানে 2 চামচ মতো ঘি দিয়ে, ঘিটা লিকুইড অবস্থায় চলে আসলে 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে ঘিয়ের সাথে হলুদ গুঁড়োটা মিশিয়ে নেব। দেখুন, ঘিয়ের সাথে হলুদটা মেশানো হয়ে গেছে। আর এদিকে আমরা যে চালটাকে শুকাতে দিয়েছিলাম, দেখুন চালটা একদম ঝরঝরে হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে সেই চালটাকে আমরা নিয়ে নিলাম। এবার ওই ঘি মাখানো হলুদটা আমরা এই চালের উপরে দিয়ে দেব। সমস্তটাই দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এখানে আমি 2 ইঞ্চি মতো আদা নিয়েছিলাম, সেই আদাটা গ্রেট করে আমি চালের উপরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব স্বাদ মতো নুন। সবকিছু উপকরণ খুব ভালোভাবে এবার আমরা মিশিয়ে নেব। খুব ভালোভাবেই আমরা এটা চেপে চেপে একটু মিশিয়ে নেব। তারপর এটা আমরা আধ ঘন্টার জন্য একটা প্লেট ঢাকা দিয়ে চালটাকে আমরা রেখে দেব। 30 মিনিট পর ওভেনে একটা পাত্র বসিয়ে নিয়েছি। পাত্রটা একটু হালকা গরম হলে আমি এখানে সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তারপর এখানে 2টো তেজপাতা, 2টো দারচিনি, 3-4টি মতো ছোট এলাচ ও 4-5টি মতো লবঙ্গ দিয়ে খুব ভালোভাবে এদিক ওদিক করে এটা একটু নাড়িয়ে নেব। এবারে আমরা কাজু কিশমিশ গুলোকে ভেজে নেব। আমি প্রথমে কাজুগুলোকে ভেজে নিচ্ছি। আর এই কাজু কিশমিশ ভাজার সময় আপনারা অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কাজু কিশমিশ গুলো ভেজে নেবেন, না হলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। আমার সমস্ত কাজুগুলো ভাজা হয়ে গেছে। এবার কিশমিশ গুলোকে এদিক ওদিক নাড়িয়ে আমি কিশমিশ গুলোকে ভেজে নিচ্ছি। এবারে যে ঘি মাখানো চালটা আছে সেই চালটা পাত্রের মধ্যে দিয়ে দেব। তারপর কাজু কিশমিশের সাথে খুব ভালোভাবে এদিক ওদিক করে নাড়িয়ে আমরা এটাকে মিশিয়ে নেব। তারপর এটাকে আমরা 8 থেকে 10 মিনিট সময় ধরে ভেজে নেব। যখন দেখবেন চালের মধ্যে থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন বুঝতে হবে যে আমাদের চালটা ভাজা হয়ে গেছে। এবারে আমাদের এখানে জল দিয়ে দিতে হবে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ স্টেপ। আপনারা যদি 2 কাপ চাল ব্যবহার করেন তাহলে 4 কাপ জল দিতে হবে। অর্থাৎ যে পরিমাণে চাল থাকবে তার ডবল কিন্তু জল দিতে হবে। তারপর চাল ও জলটাকে খুব ভালোভাবে আমরা এদিক ওদিক করে মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনার সাহায্যে আমরা এটাকে বন্ধ করে দিচ্ছি এবং ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা আমি একটা লবঙ্গ দিয়ে ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে দিয়েছি। 10 মিনিট পর ঢাকনা খুলে একটু হালকা হাতে পোলাওটাকে নাড়িয়ে নিতে হবে। আর পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই আমি এখানে একটু সামান্য চিনি ও 3-4টি মতো কাঁচা লঙ্কা দিয়ে আবারও একবার ভালোভাবে পোলাওয়ের সাথে মিশিয়ে নিলাম। চিনিটা মেশানো হয়ে গেলে আবারও 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে রেখে দিতে হবে।
তারপর 5-7 মিনিট পর ঢাকনা খুলে আবারও একবার এদিক ওদিক নাড়িয়ে নিলে আমাদের কিন্তু একদম ঝরঝরে বাসন্তী পোলাও রেডি। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো অনুষ্ঠানে বা পূজা পার্বণে বাসন্তী পোলাও এর এই রেসিপিটি যে কোনো আমিষ বা নিরামিষ পদের সাথে পরিবেশন করুন এবং সবার মন জয় করুন। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।